হ্যালো ভিউয়ার্স, ইনু কুকিং শো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় টক ঝাল মিষ্টি কামরাঙার আচার। এটা খুব সহজভাবে তৈরি করা যায়। এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 4টে কামরাঙা নিয়েছি, দুটো বড় সাইজে, দুটো ছোট সাইজে। তোমরা যেমন কোয়ান্টিটিতে করতে চাও সেইভাবে নেবে। আমি এগুলোকে এবার কেটে নেব। আমি এগুলোকে চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে 2 কাপ মতো সরিষার তেল দিয়েছি। আচার জিনিসটা সরিষার তেলেই ভালো হয়, তোমরাও চেষ্টা করবে সরিষার তেল দিয়েই করার। আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই আচারটা কিন্তু গরম ভাতেও জমে যাবে, তোমরাও একবার তৈরি করে দেখতে পারো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। লঙ্কাটা একটু ভাজা হলে এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে হালকা একটু লাল করে দিতে হবে। আর পাঁচফোড়নের গন্ধটা ছেড়ে দিলে আমি এবার কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি। আমি কামরাঙাগুলো একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু কাঁচা কামরাঙা, সেই জন্যে খুবই টক হবে, সেই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তাহলে টকটা একটু কম হবে। এবার এইগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে চাও সেইভাবে দেবে। আমি ঝালটা 1 চামচই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুবই কম সময়ে কিন্তু কামরাঙার আচার তৈরি হয়ে যায়, আর কামরাঙাগুলো গলে গেছে। এবার আমি এতে মিষ্টি ব্যবহার করব। প্রথমে আমি 4 চা চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিনিও ব্যবহার করব। এখানে আমি 2 চা চামচ মতো চিনি দিয়েছি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে চিনি আর গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। আচারটা আমার প্রায়ই হয়ে গেছে। নামানোর আগে আমি একটা জিনিস অ্যাড করব, এটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে 1/2 চা চামচেরও কম একটু আদা বাটা দিয়েছি। এই আদা বাটাটা দিলে স্ট্রিট ফুডে যেরকম আচার পাওয়া যায় সেই স্বাদটা পাবে। তোমরা একবার দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু সুন্দর হয়। আমার আচারটা রেডি হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। খুবই তাড়াতাড়ি এই আচারটা তৈরি হয়ে যায়। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর তোমরা চাইলে এটাকে 10 থেকে 15 দিন স্টোর করেও রাখতে পারো, কোনো কিছুই হবে না। আর চেষ্টা করবে এটা কাচের বয়মে রাখার, তাহলে জিনিসটা অনেক সুন্দর থাকবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে।